AGT Live 24/7। দিব্যাঙ্গ ভাতার জন্য আবেদনকারী 16 জন দিব্যাঙ্গ ছেলে মেয়েকে সরকারিভাবে দিব্যাঙ্গ ভাতার ব্যবস্থা করা হয় চলতি 1 জানুয়ারি 2025 থেকে। দিব্যাঙ্গ 16 জন আবেদনকারী আমবাসা পুরো এলাকার ছেলে মেয়ে, যাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার এটি ছিল বিশেষ উদ্যোগ। 60% সক্ষমতার প্রগতিপত্র হাতে থাকলেই তার জন্য ব্যবস্থা হচ্ছে 2000 টাকা করে সরকারি সাহায্য। 9 জানুয়ারি আমবাসা দশমীঘাট মাঠে ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে 16 জন দিব্যাঙ্গ ভাই বোনেদের হাতে ভাতার বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। প্রত্যেকের হাতে দিব্যাঙ্গ ভাতা বরাদ্দের নির্দেশনামা পত্র তুলে দেন পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, কাউন্সিলর সুমন দেবনাথ, শঙ্কর চক্রবর্তী, সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক প্রদীপ দেববর্মা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। উদ্যোগে আমবাসার পুর পরিষদের ভিতরে 24টা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে। সেই 24টা অঙ্গনওয়াড়ি সেন্টারের ছাত্রছাত্রীদের নিয়ে একটা স্পোর্টস কম্পিটিশান হতে যাচ্ছে। সেই কম্পিটিশান আজকে দশমীঘাট মাঠে হচ্ছে। প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারের যে ছাত্রছাত্রীদের টিম আছে 3টা ইভেন্টে ভাগ করা হয়েছে। 3 থেকে 4 বছর, 4 থেকে 5 বছর এবং 5 থেকে 6 বছর, এই 3টা ইভেন্টে ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন হবে। ধন্যবাদ সবাইকে। আমবাসা পৌর পরিষদের অন্তর্গত যে সমস্ত দিব্যাঙ্গজনেরা আছেন, ওনারা স্থানীয় CDPO অফিসে দপ্তরে ওনারা অ্যাপ্লিকেশান করেছিল। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনকল্যাণমুখী সরকার যে ত্রিপুরা রাজ্যে চলছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে লক্ষ্য রেখে আমরা 16 জনের মতো আমাদের পৌর পরিষদের আন্ডারে দিব্যাঙ্গজন যাদের 60% ডিজেবল, ওরা প্রেয়ার করেছিল এবং 16 জনকেই ওরা সামাজিক ভাতার আওতায় স্যাংশন অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে। আমরা আমবাসা পৌর পরিষদের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। তাদেরকে সামাজিক ভাতা স্যাংশন মেমো 1/1/2025 মানে স্যাংশন করার জন্য এই বছরই প্রথম মাস থেকেই তাদের সামাজিক ভাতা নিজেদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা মানে তাদের আগামী দিনে সামাজিক জীবনে চলার পথে আর্থসামাজিক উন্নয়ন এবং তাদের জীবিকা নির্বাহে একটা সহযোগিতা করবে, এটা আশা রাখি।